কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর ম্যাডিসন স্কয়ার গার্ডেন, নিউ ইয়র্ক। কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ম্যাডিসন স্কয়ার গার্ডেন, নিউ ইয়র্ক। অপারেশন সার্চলাইটের নীল নকশা কে তৈরি করেন? উত্তর জেনারেল রাও ফরমান আলী। অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করেন জেনারেল রাও ফরমান আলী। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র প্রথম কে পাঠ করেন? এম এ হান্নান। এম.এ. হান্নান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র প্রথম পাঠ করেন। 1971 সালে 26শে মার্চ কী বার ছিল? শুক্রবার। 1971 সালের 26শে মার্চ শুক্রবার ছিল। কোন বিদেশি রাষ্ট্র বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? উত্তর ভুটান। ভুটান বিদেশি রাষ্ট্র বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়। যদিও ভুটান এবং ভারত একই দিনে স্বীকৃতি দেয়, কিন্তু সময়ের ব্যবধানে ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম আত্মদানকারী বীরশ্রেষ্ঠ কে ছিলেন? মুন্সি আব্দুর রউফ। মুন্সি আব্দুর রউফ বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম আত্মদানকারী বীরশ্রেষ্ঠ ছিলেন। কিলো ফ্লাইট মূলত কোন ধরনের বাহিনী ছিল? বিমান বাহিনী। কিলো ফ্লাইট মূলত বিমান বাহিনী ছিল। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পদবী কী ছিল? ল্যান্স নায়েক। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পদবী ছিল ল্যান্স নায়েক। বিদেশের মাটিতে প্রথম কোন শহরে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? কলকাতা। বিদেশের মাটিতে কলকাতা শহরে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল? সিপাহী। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী। অপারেশন জ্যাকপট মূলত কোন ধরনের অভিযান? নৌ কমান্ডো আক্রমণ। অপারেশন জ্যাকপট মূলত নৌ কমান্ডো আক্রমণ। মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না? উত্তর 10 নম্বর সেক্টর। এই 10 নম্বর সেক্টর ছিল নৌ কমান্ডার সেক্টর। এখানে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত দি ব্লাড টেলিগ্রাম বইটির লেখক কে? গ্যারি জে বাস। মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত দি ব্লাড টেলিগ্রাম বইটির লেখক গ্যারি জে বাস। মুক্তিযুদ্ধের সময় ক্র্যাক প্ল্যাটুন কোথায় সক্রিয় ছিল? উত্তর 2 নং সেক্টরে। এই ক্র্যাক প্ল্যাটুন মূলত একটি গেরিলা বাহিনী এবং এটা 2 নম্বর সেক্টর অর্থাৎ ঢাকায় সক্রিয় ছিল। মুক্তিযুদ্ধের বিজয় সুনিশ্চিত করতে ভারত বাংলাদেশ যৌথ বাহিনী কবে গঠিত হয়? 21শে নভেম্বর 1971। মুক্তিযুদ্ধের বিজয় সুনিশ্চিত করতে ভারত বাংলাদেশ যৌথ বাহিনী কবে গঠিত হয়? 21শে নভেম্বর 1971। বাংলাদেশের জাতীয় পতাকার নকশা প্রথম কে করেন? উত্তর শিবনারায়ণ দাস। বাংলাদেশের জাতীয় পতাকার নকশা প্রথম করেন শিবনারায়ণ দাস। মুক্তিযুদ্ধের সময় কতটি সাবসেক্টর ছিল? উত্তর 64টি। শুধু সেক্টর ছিল 11টি এবং এই 11টি সেক্টরের অধীনে মোট 64টি সাবসেক্টর ছিল। কোন বিদেশি কবি সেপ্টেম্বর অন দ্য যশোর রোড লেখেন? উত্তর অ্যালেন গিন্সবার্গ। বিদেশি কবি অ্যালেন গিন্সবার্গ সেপ্টেম্বর অন দ্য যশোর রোড লেখেন। মুক্তিযুদ্ধের সময় 3 নম্বর সেক্টর কমান্ডার কে ছিলেন? উত্তর মেজর শফিউল্লাহ। মুক্তিযুদ্ধের সময় 3 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন মেজর শফিউল্লাহ। মুক্তিযুদ্ধের সময় 11 নম্বর সেক্টরের অধীনে কোন এলাকা ছিল? উত্তর ময়মনসিংহ। মুক্তিযুদ্ধের সময় 11 নম্বর সেক্টরের অধীনে ছিল ময়মনসিংহ। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিনের পদবী কী ছিল? উত্তর ক্যাপ্টেন। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিনের পদবী ছিল ক্যাপ্টেন। কোন কমান্ডোকে নৌ কমান্ডো বলা হতো? উত্তর 10 নম্বর সেক্টর। 10 নম্বর সেক্টরকে নৌ কমান্ডো বলা হতো। মুক্তিযুদ্ধের সময় একমাত্র বিমান বাহিনী ভিত্তিক অভিযান কোনটি? উত্তর কিলো ফ্লাইট। আমরা কিছুক্ষণ আগেও একটি প্রশ্ন পড়েছি, কিলো ফ্লাইট কোন ধরনের অভিযান ছিল? সেটি ছিল একটি বিমান বাহিনী ভিত্তিক অভিযান। মুক্তিযুদ্ধের সময় কতজন নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? 2 জন নারী। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত 2 নারীর নাম কি? উত্তর সিতারা বেগম এবং তারামন বিবি। সিতারা বিবি কয় নম্বর সেক্টরে দায়িত্বরত ছিল? উত্তর 2 নম্বর সেক্টর। উল্লেখ্য, সিতারা বিবি পেশায় ডাক্তার ছিলেন। তারামন বিবি কয় নম্বর সেক্টরের অধীনে ছিলেন? উত্তর 11 নম্বর সেক্টর। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড ফোর্সের সংখ্যা কতটি ছিল? উত্তর 3টি। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড ফোর্সের সংখ্যা ছিল 3টি। বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বোচ্চ পদবী কার ছিল? উত্তর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বোচ্চ পদবী ছিল ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের। জয় বাংলা কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা কবে করা হয়?
মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড ফোর্সের সংখ্যা কতটি ছিল? উত্তর 3টি। বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বোচ্চ পদবী কার ছিল? উত্তর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবী সর্বোচ্চ ছিল বীরশ্রেষ্ঠদের মধ্যে। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হয় কবে? উত্তর 2রা মার্চ 2022। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করেন? অধ্যাপক এম ইউসুফ আলী।